বইলা কি ভয় পাসলা? একটুও না। তুই কে আছিস বেটা? ঠিক ঠিক বল দেখি। এখনো বুঝিসনি? এই যে আমাদের জাত ভাই আছে রে, দেখলি না সাপটাকে কেমন বস করলো? কি রে লোকনাথ, তোর কিছু হয়নি তো? সাপটা কামড়ায়নি তো? দূর পাগল, আমার আবার কি হবে? আমি কি ওর শত্রু নাকি তাই আমাকে আঘাত করবে? কিন্তু সাপ যে ছোবল মারে, সে তো তাকে আঘাত করলে যতক্ষণ ওরা না বোঝে যে কেউ ওদের আঘাত করবে ততক্ষণ ওরা কিচ্ছু করে না। ঠিক বলেছিস বেটা, তুই তো দেখছি সাপেদের ভাষা বুঝিস। কেন বুঝবো না? ও তো আমাদের বন্ধু গো। যা বেটা যা, ঘরে ফিরে যা। তোর ঘরে বুঝি মা নেই? থাকবে না কেন, আছে তো। হয়তো আমার জন্য বাড়িতে লাঠি নিয়ে অপেক্ষা করছে। চল রে বেনি, তাড়াতাড়ি বাড়ি ফিরি, না হলে আমাদের কপালে দুঃখ আছে। চল। বিশ্ব, এই বিশ্ব, জল খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। নাকের ডগা দিয়ে যে ছোট ভাইটা পালিয়ে গেল সেটা খেয়াল রাখবে কে শুনি? বড় দাদা হয়েছে, শাসন করতে পারে না আবার বড় দাদা। হ্যাঁ, তোমার কি মনে হয় আমি ওকে আটকাবার চেষ্টা করিনি? খুব যেন ও আমার কথা শোনে। আমি তো আটকাতে গেছিলাম, আমাকে মুখের উপর বলে দিল বেনির বাড়ি যাচ্ছি বলে চলে গেল। আমি কি করতাম? ও, বেনির বাড়ি গেছে। মা, না গো মা, লোকনাথ বেনির বাড়িতে যায়নি। আমি এক্ষুনি দেখে এলাম, ওরা দুজন মিলে কোথাও একটা চলে গেছে। সে কি রে, আবার দুটোতে মিলে কোথায় গেল? আমি জানি মা ওরা কোথায় গেছে। কোথায় গেছে রে? কোথায় আবার যাবে? ওই সকাল থেকে নাচছিল না, বেদেদেরকে দেখতে যাবে, সেখানেই গেছে নিশ্চয়ই। ছি 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 ছি, বলি এতবার বারণ করা সত্ত্বেও ছেলেটা সেই বেদেদের ওখানে গেল। বলি ওর কি প্রাণে কোনো ভয় ডর নেই গা? হে ভগবান। এই যে এলেন আপনার রাজপুত্তর। কিরে, কি ভেবেছিস কি তুই? আবার মিটি মিটি হাসছে। বড় লায়ক হয়েছিস না? মায়ের কোনো কথা কানে তুলতে ইচ্ছা করে না আজকাল। আজকে তোকে এমন শাস্তি দেবো না, তোর বাড়ির বাইরে পা রাখা বন্ধ হয়ে যাবে। এই বিশ্ব, এদিকে আয়। একটা দড়ি নিয়ে আয় তো। ও মা, বলছি ওই দড়ি দিয়ে আবার কি করবে? ওকে বেঁধে রাখবো যাতে আর কোনোদিন বাড়ির বাইরে পা রাখতে না পারে। চল এই বেশ হবে, ওকে বেঁধে রাখাই উচিত। আচ্ছা আচ্ছা, আজকে কি শুরু করলে বলো তো তোমরা? আজকে একটা পুজোর দিন, এসব এসব কি? আপনি একদম চুপ করুন। আপনার আশকারা পেয়ে পেয়ে ও মাথায় উঠেছে। আজকে ওর একদিন, কি আমার একদিন। লোকনাথ, ও হাসি পাচ্ছে না? খুব
খুব হাসি পাচ্ছে। হাসি পাচ্ছে না? আপনার খুব হাসি পাচ্ছে। ছেলে নাকে ডগা দিয়ে হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে আর আপনি হাসছেন। ওমা, তুমি তো লোকনাথকে মারতে গিয়ে নিজেই মাথা পড়ে গেলে গো। মা, তুমি কাঁদছো? চলে যা এখান থেকে, একদম কথা বলবি না আমার সঙ্গে। আচ্ছা, আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাইনি মা, তবে আমাকে বাদ দিয়ে চাইছো কেন? তুমি তো সবসময় আমার সাথেই থাকো, তবে চিন্তা কিসের? চুপ কর, আমায় কথায় ভোলাবি ভেবেছিস? সেটা কিন্তু একদমই হবে না। না গো মা, সত্যি। আচার্য ঠাকুর বলেন না, মা হচ্ছে আকাশের মতো, মাথার উপরে থাকে বলেই আমরা শান্তি পাই। আকাশকে কি কেউ ছেড়ে যেতে পারে? যেখানেই যাক না কেন, আকাশ তো মাথার উপরেই থাকবে। তুমি মিছে ভয় পাও, আমি চাইলেও তোমার থেকে কোনোদিনও দূরে যেতে পারবো না। সব সময় তুমি আমার সাথেই থাকবে। তুমি যে অসীম, তোমার ভালোবাসা সব সময় আমার গায়ে মেখে থাকে। এবার আমায় যেতে দেবে তো মা? আবার কোথায় যাবি তুই? কেন? গায়ে গাজনের মেলা বসেছে, সন্ন্যাসীরা আসছে, ওদের দেখতে যাব না? আচ্ছা, যাস। কি মজা! ॐ जननी सर्वभूतानां लोकानां গুরুদেব কি সহজেই না লোকনাথকে সরল সত্যটা শিখিয়ে দিয়েছে। राजनस्था কমলাও একদিন ঠিক বুঝতে পারবে। तव पादे समर्पित তারনাতে চরণে সেবা লাগি। আরে বাবা তারনাতে চরণে সেবা লাগি। বাবা ভোলানাথে চরণে সেবা লাগি। হর গরিব প্রাণনা মাথার উপর জগন্নাথ, এইবার উপায় করো শিব 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 হে। হর গরিব প্রাণনা মাথার উপর জগন্নাথ, এইবার উপায় করো শিব 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 হে। গান্ধার শীতল শীতল পাহাত, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলানা। গান্ধার শীতল শীতল পাহাত, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলানা। হইয়া গো নাচ ভোলানাথ, গই আমার নাচে কাশিনা। হইয়া গো নাচ ভোলানাথ, গই আমার নাচে কাশিনা। শিব হে শিব হে শিব হে। আশ্বিন মাসের দিনে গাঞ্জায় দিলাম সেদা, গাঞ্জায় দিলাম সেদা। আশ্বিন মাসের দিনে গাঞ্জায় দিলাম সেদা, গাঞ্জায় দিলাম সেদা। এই কানা নাকি দেখতে পাস না? শীতল শীতল পাহাড়, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলানা। ও গাঞ্জার শীতল শীতল পাহাড়, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলানা।
জয়টা করো আও হে ও শিব জগত জটা শিব লেংটা বেটা হলো আও হে ও শিব জগত জটা করো 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 আও হে সন্ন্যাসীর কোমরে ছুরি কেন? কিরে লোকনাথ, চল, ওরা যে এগিয়ে গেল। আরে গায়ে ভক্তার দল এসেছে গো, শীঘ্রই এসো সবাই। কি বললি? ভক্তার দল এসে গেছে? হ্যাঁ গো, তবে আর বলছি কি, তো কোন দিকে গেল তারা? ওই তো ও পিসি, আরে ওরা জেলে পাড়ার দিকে গেছে, ওখানে হই তারপরে এই বাড়িতে আসবে। এই কি বললি? এক্ষুনি আসছে? এখানে আসছে? বলি ও বড় বৌমা, ও ছোট বৌমা, তোমরা সব কোথায় গেলে গো? ভক্তদের দল যে চলে এসেছে, তাড়াতাড়ি এসো। যাই পিসিমা। এই তো, আরে সব গোছ কাজ করে আনতে হবে না? চলো চলো মামা, চলো। এসো এসো বৌরা, এসো এসো, পা চালিয়ে এসো দেখি, তাড়াতাড়ি এসো। ও বাবা, এই এসে গেল বলে। আদিত্য, বলুন। তুমি ভক্তদের অভ্যর্থনার ব্যবস্থা করো, আমি একবার ওদিকটা দেখে আসছি। হ্যাঁ মশাই। আগে কত মশাই, আপনি একবার খাজানজিখানে আসুন তো, কালকের পুজোর হিসেবটা একবার দেখে নিই, যদি কিছু বাকি থেকে যায়। আগে আপনি চলুন, আমি আসছি। আসুন। দেখবেন ভক্তদের অভ্যর্থনা যেন কোনো ত্রুটি না হয়। মানে? পালা বদলের হাওয়া বইছে তো, তাই বললাম। মনে রাখবেন কথা। আশ্বিন মাসের দিনে গাঞ্জায় দিলাম সেরা, গাঞ্জায় দিলাম সেরা। আশ্বিন মাসের দিনে গাঞ্জায় দিলাম সেরা, গাঞ্জায় দিলাম সেরা। গরুয়া ছাগলে খাইব বড়ি, তাইতে দিলাম বেড়া। গরুয়া ছাগলে খাইব বড়ি, তাইতে দিলাম বেড়া। ও গাঞ্জার সিডল সিডল পার, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে বুলানা। গাঞ্জার সিগল সিগল পাত, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে বুলানা। ও গাঞ্জার সিগল সিগল পাত, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে বুলানা। ও গাঞ্জার সিগল সিগল পাত, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া ওই লোকনাথ, ওই সন্ন্যাসীটা ওইখানে দাঁড়িয়ে কি করছে বলতো? কি গো, ওখানে কি করছো গো? তোমার দলের সবাই তো ওইদিকে, তুমি ভিক্ষে নেবে না? এই তাতে তোর কি রে বেটা? আমি এখানে শিবকে খুঁজছি। শিবকে? কিন্তু শিব তো এখনো জলের তলায়, তাকে এখানে ঘরের ভেতর কোথায় খুঁজে পাবে গো? কই গো, এবার চলো সবাই, একবার শিব মন্দির ঘুরে জমিদার বাড়ি যেতে হবে তো, ওখানে যে মা অন্নপূর্ণার হাত থেকে ভিক্ষে নিতে হবে না? চলো চলো সবাই চলো। গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে বুলানা।
অদ্ভুত না রে, তোর থেকে কিরম করে দেখছিল। হ্যাঁ, কিন্তু লোকটা কি সত্যিই সন্ন্যাসী? সে আবার কি কথা? সন্ন্যাসী না হলে গাজনের দলে আসবে কেন? যদি সন্ন্যাসী হয় তবে ওর কাছে ছুরি থাকবে কেন? আর কারোর কাছে ভিক্ষেই বা নিল না কেন? এটা ঠিক বলেছিস তো। কে কারোর কাছে ভিক্ষে নিতেও তো দেখলাম না। লোকটা শিবকে খুঁজছে, অথচ সাথে ছুরি নিয়ে। সারাদিন ধরে কি শুধু এইসবই হবে? শুধু মেলা, গাজন, খেলা? বাড়িতে যে এক ফোঁটা জল নেই সে খেয়াল আছে কারো তোদের? আয় আমার সঙ্গে, জল নিয়ে আসবি, চল। কি হলো লোকনাথ, তুই দাঁড়িয়ে রইলি যে? জানি আয়। চল। কি রে লোকনাথ, কলসি নিয়ে আবার কোথায় চললি? মা, আমরা জল আনতে যাচ্ছি। ঠিক আছে, তোরা যা, লোকনাথকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। কেন? ও যাবে না কেন? ও শুধু সারাদিন খেলে বেড়াবে আর আমরা বাড়ির জন্য খেটে মরবো। এসব কি বলছিস কি বিশ্ব তুই? ওর কি এখন কাজ করার সময়? কত বয়স হয়েছে ওর? মা, এভাবে আঁচলের মধ্যে বেঁধে রাখলে ওর বয়স কোনোদিনও বাড়বে না। মাঝে মধ্যে তোমাদের এই এক চোখামি দেখে না বুক জ্বলে যায়। ছি 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 বিশ্ব, এ কি ব্যবহার তোর? মায়ের সঙ্গে কেউ এভাবে কথা বলে? মা যদি নিজের ছেলেদের মধ্যে বিভেদ তৈরি করে তাহলে তাকে তার ভুল ধরিয়ে দেওয়াটা উচিত বই কি। আমি কাকে দেখছি? কাকে দেখছি কমলা? নিজের সন্তান আমার সামনে এইভাবে কথা বলছে। ছি 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 ছি। তার আপন ভাই সম্পর্কে এইরকম ধ্যান ধারণা পোষণ করে মনে। ছি 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 ছি। ঈশ্বর, এ কি তবে এতদিনে আমারই শিক্ষা দেওয়ার ভুল? শিক্ষা আমার যথেষ্টই হয়েছে বাবা। আপনি শিবকে জিজ্ঞেস করুন, ও বলতে পারবে লোকনাথকে আগলাতে গিয়ে কিভাবে আপনি আর মা আমাদের সাথে অন্যায় করছেন। আয় শিব, চলে আয়, আমরা এই জলটা ভরে নিয়ে আসি। চলো দাদা। মা, মা, আমাকে কাজ করতে দাও। জানো তো, শিব ঠাকুর কাজ করতো না বলে পার্বতী মায়ের কাছে কত বকা খেতে হতো। আচ্ছা বেশ, তুই বরঞ্চ গঙ্গা জল নিয়ে আয়, সুধা দিদিকে গিয়ে বল, ও দিয়ে দেবে। আমি এক্ষুনি যাচ্ছি। সাবধান হও কমলা, সাবধান হও। আগের দিন পুজো করা নিয়ে বিশ্বর মধ্যে হিংসার একটা আভা দেখেছিলাম গো, কিন্তু দিনকে দিন ওই আভা তো জ্বলন্ত শিখায় পরিণত হচ্ছে। আপনি ঠিকই বলেছেন, আমিও কদিন ধরে দেখছি বিশ্ব লোকনাথকে মোটে সহ্য করতে পারছে না। তাই তো ভয় হয় কমলা, এই হিংসের শিখা আমাদের এই ছোট্ট শান্তির সংসারটাকে ছাড়খাড় করে দেবে না তো? বাবা তার নাতে চরণে সেবা লাগি, আরে বাবা তার নাতে চরণে সেবা লাগি, বাবা ভোলানাথে চরণে সেবা লাগি। বলে কি শুরু করেছে এরা?
শিব ঠাকুরকে নিয়ে এত মাতামতি করে সাহস পায় কি করে ওইসব ওই ভেগধারী সন্ন্যাসীর দল? বাবা, শিব ঠাকুর হলেন দেবাদিদেব, মহাদেব, যে সে দেবতা তো উনি নন। কিন্তু এই যে অজাত পূজাত সবাই মিলে শিবের পুজো শুরু করেছে, এর ফলটা কি ভালো হবে? আরে ফলের আশা পরে করো, এখন এইটা ভাবো যে গাজনের ভক্তার দলের হাত থেকে বুড়ো শিবকে রক্ষা করবে কি করে। ওরা কি নিয়ে এত খোশ গল্প করছে? শুনলাম ওরাই নাকি শিবকে জল থেকে তুলবে। কি? আমরা ব্রাহ্মণরা থাকতে ওই ভক্তার দল বুড়ো শিবকে জল থেকে তুলবে? আরে এ তো ঘোর কলি। গাজনের পুজো নিয়ে মনে হচ্ছে। শোনো, এখন আমাদের চুপ করে বসে থেকে কোনো লাভ নেই, সবাই মিলে একসঙ্গে এর প্রতিবাদ করা উচিত।